হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা দেখব এক্সেল শিটে আমরা কিভাবে অনেক সময়ের কাজ খুবই অল্প সময়ের ভিতরে আমরা সলভ করতে পারি। সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে দেখেন কিছু এমপ্লয়ের ডেটা আছে এখানে। ডেটাটা হচ্ছে এরকম যে মনে করেন যে এটা হচ্ছে এমপ্লয়ের আইডি, এমপ্লয়ি নেম এবং সে কোন অফিসে অথবা কোন ব্রাঞ্চে চাকরি করে সেটা, এবং ডেট অফ বার্থ, এবং কোন কোন পোস্টে আছে সেটা, ম্যানেজার, এবং তার স্যালারি। তাহলে 1 থেকে 6 পর্যন্ত একটা এমপ্লয়ের হচ্ছে ইনফরমেশন আছে। আচ্ছা, এরপরে 7 নম্বর থেকে 7 নম্বর সেল থেকে হচ্ছে আবার আরেকটা এমপ্লয়, তার এমপ্লয় আইডি, নাম, কোন ব্রাঞ্চ, ডেট অফ বার্থ, কোন পোস্ট, ডেজিগনেশন যেটা, এবং স্যালারি আছে। এরপরে আরেকটা আরেকজন হচ্ছে এমপ্লয়ের ইয়ে আছে, ইনফরমেশন আছে পরবর্তীতে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এটাকে সাজিয়ে একটা টেবিলে এই ডেটাগুলোকে শো করাবো। তো সেটা করানোর জন্য যেটা করব আমরা এখানে আচ্ছা, এইখানে আমরা দিতে পারি যে এমপ্লয় আইডি, দেন হচ্ছে নেম, দেন হচ্ছে অফিস, ডেট অফ বার্থ, দেন হচ্ছে ডেজিগনেশন, আচ্ছা, দেন স্যালারি। আচ্ছা, এখন আমরা যেটা করব এখান থেকে ডেটাগুলোকে ফিল্টার করে এখানে এমপ্লয় আইডির জায়গায় এমপ্লয় আইডি এটা, এরপরে নেমের জায়গায় নেম, এরপরে ডেট অফ অফিস কোথায় সেটা, অফিসের লোকেশন, দেন হচ্ছে ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ, ডেজিগনেশনের জায়গায় ডেজিগনেশন, স্যালারির জায়গায় স্যালারি বসবে এখান থেকে ডেটাগুলো ফাইন্ড করে। আচ্ছা, এখন এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে ওকে, আমরা চাইলে একটু কলামগুলোকে সাজায়। আচ্ছা, আমরা চাইলে এটাকে একটা ইয়া দেই, সরি, এখান থেকে চাইলে একটা কালার দিয়ে দিই, সেল কালার, দেন হচ্ছে এখান থেকে একটু ফন্ট সাইজটা বাড়াই দিই এটা। ওকে, দেন সেন্টার লাইন করে দেই। ওকে, আচ্ছা, একটা বোল্ড করে দেই, এই যে। তাহলে এখন মোটামুটি আর কি সুন্দর লাগতেছে জিনিসটা। ওকে, এবার আসেন আমাদের আসল কাজটা করি। তো সেটা করার জন্য আমাদের একটা হেল্পার ইয়ার লেটারের দরকার হবে। কিরকম আমি দেখাচ্ছি। এখানে মনে করেন যে এম এম দেওয়ার পরে হচ্ছে এই এমপ্লয় আইডি এটা আছে মূলত কোন লোকেশনে। আপনারা তো সাধারণত জানেন এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে সেল। তো এই কলামের 1 নম্বর সেলে আছে এমপ্লয় আইডিটা, তাই না? তো এমপ্লয় আইডির জায়গায় আমরা লিখবো যে A1, তার মানে A1, তার মানে আমরা কি করলাম যে এমপ্লয়ি আইডিটা আছে এই কলামের 1 নম্বর সেলে, তাইলে আমরা সেটা লিখলাম। এর পরবর্তীতে নামটা আছে কোথায়, এই কলামের 2 নম্বর সেলে। তাহলে আমরা এখান থেকে যদি এরকম ড্র্যাগ করি তাহলে দেখেন যে নামটা আছে এই যে এ কলামের 2 নম্বর সেলে। এরপর অফিস কোথায় সেটা আছে কোথায়, এ কলামের 3 নম্বর সেলে। তাহলে এরকম করার জন্য আমরা এই যে এটা সাজাই নিলাম, তাইলে 6 নম্বর পর্যন্ত আমরা স্যালারি পাইতেছি। এই যে A6, তার মানে এ কলামের 6 নম্বর সেলে হচ্ছে আপনার স্যালারিটা আছে, তাই না? আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা করতে হবে পরবর্তীতে আরেকজনেরটা লিখতে হবে। এখানে এখানে আছে A7, তাহলে আমরা হেল্পার লেটার নেই, এরপরে হচ্ছে A, দেন 7। ওকে, এরপরে হচ্ছে আমরা এটাকে আবার ড্র্যাগ করে টেনে দেই। ওকে, এই যে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটাকে দুইটাকে সিলেক্ট করব, করার পরে এই যে দেখেন পরবর্তী দুইজনেরটা আপনার এখানে ম্যানুয়ালি লিখতে হবে। এই যে দেখেন এখানে ধরেন আহ, কত 100, 200, 300 মানুষের ডেটা থাকতে পারে, তাহলে এরকম ম্যানুয়ালি কয়জনেরটা আপনি এরকম বসাইবেন? তো দুইজনেরটা বসাইবেন প্রথমে, এই যে আমি যেভাবে দেখাইছি ওইভাবে। দ্বিতীয় জনেরটা হচ্ছে এ কলামের 7 নম্বর সেলে হচ্ছে এমপ্লয়ি আইডি, এই যে এ কলামের 7 নম্বর সেল, এরপরে এ কলামের 8 নম্বর সেলে নাম, 8 নম্বর সেলে নাম, এরকম ড্র্যাগ করে টেনে দিলেই হবে। ওকে, এরপরে হচ্ছে এটাকে সিলেক্ট করব, করার পরে দুইটাকে সিলেক্ট করতে হবে, এরকম দুইটাকে সিলেক্ট করার পরে নিচের দিকে টেনে দিবেন। তো নিচের দিকে টেনে দিলাম। আচ্ছা, টেনে দেওয়ার পরে এখানে
অটোমেটিক্যালি এটা হইছে। তো হওয়ার পরে আমাদের এই যে প্রত্যেকটারই দেখেন বাম পাশে হচ্ছে এম আছে। ওই যে আমরা হেল্পার লেটার নিছিলাম। তো এখন আমরা হেল্পার লেটারটাকে উঠিয়ে দেব। তো উঠিয়ে দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। তারপরে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এটায় রিপ্লেসে দিব। যাওয়ার পরে এখানে এমটা কি ফাইন্ড করবেন? এম। আচ্ছা, এরপর রিপ্লেস করবেন কি দিয়ে? রিপ্লেস করব ইকুয়াল সাইন দিয়ে। ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করব। এরপর এখানে রিপ্লেস অলে ক্লিক করে দেন। তাহলে নিচের যে কয়টা ডেটা পাইছে ওই কয়টাই হচ্ছে ও নিচে, আর নিচের গুলো শূন্য বসাই দিচ্ছে। তো এগুলো ডিলিট করে দিই আমরা। আচ্ছা, ডিলিট করে দেওয়ার পর এই যে দেখেন যে ডেটাগুলো এখানে শো হইতেছে। দেখেন এই যে এমপ্লয় আইডির জায়গায় এমপ্লয় আইডি গুলো চলে আসছে। এই যে যেমন মনে করেন যে এই যে তাহসিন এর হচ্ছে এমপ্লয় আইডি হচ্ছে 1006। তাইলে হচ্ছে নিচের দিকে যান, এই যে 1006 তাহসিন, এই যে এমপ্লয় আইডি নাম। তাহলে দেখেন এরকম একটা কলামে সারিবদ্ধ করে দিছে। আমরা এটাকে চাইলে হচ্ছে একটু বর্ডার দিতে পারি, যে অল বর্ডার, তাই না? এই যে এটাকে সিলেক্ট করতে হবে, দেন এখানে আসতে হবে, এরপরে অল বর্ডার করে দিতে হবে। এই যে, তাইলে জিনিসটা আরো সুন্দর লাগতেছে। আচ্ছা, তো এখন আরেকটা কথা হচ্ছে, খেয়াল করেন আমি এখান থেকে এই যে নামটা যদি উঠাই দিই এখান থেকে, এই যে খেয়াল করেন, তাহলে আমি যদি নামটা এখান থেকে উঠাই দিই তাহলে দেখেন এখানে শূন্য হয়ে গিয়েছে। মানে এখানে ও কোনো ইয়া পায় নাই, কোনো ডেটা পায় নাই। আবার লিখে দিই, এই যে, তাহলে আবার চলে আসলো। এখন কথা হলো এটাকে আমরা তো আর রাখবো না, এটা ডিলিট করে দেবো, তাহলে তো এটা পুরোটাই চলে যাবে, তাই না? তো সেটা এখন রাখার জন্য তবে যেটা করতে হবে আর কি, এটাকে আমরা পুরোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। করার পরে এখানে আসবো, আসার পরে এই যে খেয়াল করেন, এই যে পেস্ট ভ্যালু 1 2 3, এই যে প্রথম এটা সিলেক্ট করে দেব। তাইলে আর এখান থেকে ডিলিট করলে আর এর নাম এখান থেকে চলে যাবে না, কারণ এটার সাথে এটা লিংক করানো ছিল। তাইলে আমরা এই সাইডে ডেটাগুলোকে ডিলিট করে দেই, তাহলে আর এই টেবিলের উপরে কোনো প্রভাব পড়বে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।